হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সকালবেলা উঠে সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঘরটাও গুছিয়ে নিয়েছি। তো এই যে দেখে নাও। তো তারপরে এই যে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে এখন একটু তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তো তোমরা কি করছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? আর মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলো। তো তারপরে নিজে ফ্রেশ হয়ে এই যে বরমশাই নিয়ে চলে এসেছে সকালের টিফিনের সব কিছু। তো সেইগুলো নিয়ে বার করছিলাম। এখানে ছিল একটা ছেলের কেক ছিল, আর এই যে বিস্কুট, মেরি বিস্কুট, আর এখানে হচ্ছে সয়াবিন আছে, ম্যাগি আছে, ছেলের জন্য দুধ আছে, তারপরে পেঁয়াজ রসুন আরও আছে অনেক কিছু, আর এই যে রুটি আছে। তো সকালের টিফিনটা বানাবো, কি বানাচ্ছি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখে একটা কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো এই যে এখানে ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। তো ম্যাগি খাবে, আর এখান থেকে আমরাও একটু খেলে খাবো। তো এখানে যে ম্যাগি বসিয়ে দিয়েছি। তো ম্যাগিটা আমার হয়ে গেছে, আর একটু ঝোলটা টেনে গেলে তারপরে নামিয়ে নেব। তো ম্যাগিটা বানানো হয়ে গেছে, একটু বেশি করেই বানিয়েছি ম্যাগি। তো তারপরে নিয়ে চলে গেছি ছাদে, রোদ্রে বসে খেতে কিন্তু সকালবেলা দারুণ লাগে। তো খেয়ে দিয়ে এই যে আমরা বসে আছি, খাওয়া হয়ে গেছিলো। তো একটু রোদে বসেছিলাম। আর এই যে বাবান তো এদিকে খেলা করে বেড়াচ্ছে। তারপরে নিচে এসে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। আর আজকে করব হচ্ছে সোয়াবিন। এই যে সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি। আর আমার স্নান টান করাও কমপ্লিট, তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি, কারণ মাথাটা ঘষেছিলাম, তো তার জন্য চুলটা শুকাতেও টাইম লাগে। ভাত হয়ে গেছে আমার, এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি, এখানে তরকারিটা করছি। তো সয়াবিনটা কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো তারপরে এই যে এখানে আলু মেখে রেখেছিলাম, মানে মাখিনি, সিদ্ধ হয়ে গেছে, সেটাকে ইচ্ছে করে রেখেছিলাম। আর এই যে পেঁয়াজ কাটা আছে, একটা জিনিস বানাবো, তাই তোমাদের দেখাবো অবশ্যই। কি বানাচ্ছি দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছাদে চলে গেছি, গিয়ে একটু চুলটা শুকাচ্ছিলাম রোদ্রে বসে। আর মানে চুল বড় হলে প্রচণ্ডই মানে অসুবিধা হয়, শুকাতে চায় না, আর এখন শীতের সময়। তো তারপরে এই যে বাবানেরও কিন্তু চান টান করা কমপ্লিট হয়ে গেছে, ও রোদে বসে আছে।